সাকিব খান আর শাহরুখ খান দুইজনই সুন্দর, সুদর্শন পুরুষ। বলিউডের জন্য ডেফিনেটলি কিং খান ইজ দ্য হিরো। ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছে। কেন ইচ্ছা থাকবে না? সবারই ইচ্ছা থাকে। এখন সিনেমা যখন মানুষ একবার নামে, এখন সব জায়গাতেই মানুষ সিনেমা করতে চায়। ইচ্ছা অবশ্যই আছে, যদি কখনো সুযোগ হয় করবো, ওয়াই নট। সেটার তো কোনো ইয়ে নেই, যেটা হলিউডও হতে পারে, বলিউড হতে পারে, ওপার বাংলাও হতে পারে, এনিওয়্যার যেখানেই আমাকে সিনেমার স্ক্রিপ্ট আমাকে টানবে, বা আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে মনে করে যে না, নমিরাকে নেওয়া উচিত, নমিরার এই ক্যারেক্টারের জন্য খুব পারফেক্ট, আমি অফকোর্স আই উইল গো ফর ইট। সাকিব খান আর শাহরুখ খান দুইজনই সুন্দর, সুদর্শন পুরুষ। দুইজনের সাথে অফকোর্স আমি সিনেমা করতে যাবো। আমি কেন একজনের সাথে শুধু যাবো বলেন? না না, এখানে আপনি কম্পেয়ার করতে পারবেন না কার সাথে কে। বলিউডের জন্য ডেফিনেটলি কিং খান ইজ দ্য হিরো, আর আমাদের বাংলাদেশে যদি চিন্তা করেন সাকিব খান ইজ দ্য হিরো। সেখানে কাউকে সাথে কাউকে আমি কম্পেয়ার করতে পারবো না, আই এম সরি। সেটা যদি হয় গেমের মতো হলে অফকোর্স আই উইল গো ফর শাহরুখ খান। কারণ একটাই, কারণ ছোটোবেলার থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছে, একদম ছোটোবেলার থেকে। সো শাহরুখ খান ইজ অল টাইম ফেভারিট। সো যদি শাহরুখ খানকে বলে থাকি, শাহরুখ খানের সবচেয়ে পছন্দের মুভি হচ্ছে গিয়ে মাই নেম ইজ খান। কারণ ওখানে তার যে অ্যাক্টিং কোয়ালিটিটা, সেটা অনেকভাবে ফুটে আসছে, অন্যভাবে, অন্যরকম। কারণ তাকে আমরা সবসময় দেখি প্রেমিক পুরুষ হিসাবে, সো ওই জায়গাটা খুবই ডিফারেন্ট ছিল ওনাকে। সাকিব ভাইকে আমরা একভাবে সবসময় দেখে এসেছিলাম, আর এখন সাকিব ভাইকে আমরা একেবারেই ডিফারেন্টভাবে দেখি, তো সেই জায়গা থেকে এখন সাকিব ভাইকে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সাকিব খানের এখন লুকস অ্যান্ড অ্যাটায়ার, এভরিথিং ইজ ভেরি ভেরি নাইস। এখন পর্যন্ত তো যতটা এসেছে, আমি সাকিব খানের মুভি বলেন বা আরও অন্যান্য সিয়ামের মুভি বা নিশো ভাইয়ার মুভি, যতটুকু যা দেখেছি আমাদের বাংলাদেশের জায়গা থেকে অনেক বেটার, বাট আরও বেটার হওয়ার প্রয়োজন। সেটার জন্য আসলে একজনকে সাপোর্ট দিলে হবে না, পুরো ইন্ডাস্ট্রিকে ওইটার জন্য সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফিনান্সিয়াল অনেক ইস্যু থাকে, সেটাকে মানে অনেক বেশি ভারী করার জন্য আসলে সবাইকে প্রয়োজন। আমার কাছে তো মনে হয় চলছে, এখনও ওভাবে করে না হলেও চালানোর চেষ্টা করছে, বাংলাদেশ দৌড়িয়ে যাচ্ছে যেন আমরাও এগোতে পারি। তারপরেও আমার কাছে মনে হয় অনেক বেটার, আগের থেকে ফার বেটার। মাঝখানে তো খুব মানে ফল করেছিল, এখন তো অনেকটা বেটার। এখন পর্যন্ত তো সব মুভি মোটামুটি ভালোই চলছে, খারাপ তো না। সবার স্ক্রিন প্লে চেঞ্জ হয়ে গেছে, গানের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কোরিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেছে, তো সব কিছু মিলে তো এখন অনেক চেঞ্জ। আমার কাছে এখন যেটা করছে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, বরং আরও বেটার স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, এখন অনেক ভালো করছে। আর আমার মনে হয় সিনেমা, আর আমার কাছে এটা মনে হয় যে 2 বছরের মধ্যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো। ওটিটিতে তো করেছি অলরেডি, রাফি ভাইয়ের সাথে একটা কাজ হয়েছে, অনেক বড় কাজ না, মানে ব্ল্যাক মানিতে আমি করেছি, বাট স্টিল ওটিটির ওই জায়গাটা খুব ভালো, খুবই গোছানো। আমার কাছে মনে হয়েছে যে সিনেমা তো করলাম, সিনেমার থেকেও আমার কাছে মনে হয়েছে যে ওটিটির জায়গাটা খুব গোছানো, যখন কাজ করে খুব নিখুঁতভাবে কাজ করে এবং সব কিছু পোয়েট্রি করার একটা জায়গা থাকে। সো ওটিটি ইজ নাইস, আমার কাছে পছন্দের একটা জায়গা।